শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কর্মসূচি ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার শেরপুর এলএসডি গ্রেড ১ ও জেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডাক্তার শানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাজমুল হক ভূঁইয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা শফিউল আলম চান, এসএম শহীদুল ইসলাম ভিপি, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর অটো রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় কৃষক, ধান চাল ব্যবসায়ী ও সাংবাদিকরা। বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান ন্যায্য মূল্যে সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলতে চাই যে আমার শেরপুর জেলাটা হচ্ছে একটা কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং এই জেলাটাকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে আমার কৃষক চাচারা। আমার এই কৃষক চাচাদেরকে আমি ২০১৮ সাল থেকেই দেখে আসছি। তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং অত্যন্ত কর্মঠ মানুষ। এই মানুষগুলো যেরকম সামর্থ্য আছে, আমি যতটুকু জানি ৩ বস্তা থেকে একজন কৃষক ৩ মেট্রিক টন ধান দিতে পারবে। তাহলে এখন এই ধানের গুণগত মান তো রক্ষা করতে হবে চাচারা। আমি খুব সহজে বলার চেষ্টা করতেছি যেন আমার কথা আপনারা বুঝেন। অবশ্যই ধানটা যেন পরিষ্কার, পরিপক্ক হয়, পরিচ্ছন্ন হয় এবং ওই যে আমাদের উপজেলা কৃষি অফিসার বলে গেলেন যে এটার একটা আর্দ্রতা থাকতে হবে। উনি বলে গেলেন যে 14%। তো আমরা তো 14% বুঝি না, আমাদের ধানটা কি শুকনা থাকতে হবে, ঠিক তো? শুকনা থাকতে হবে, আর্দ্রতা মুক্ত থাকতে হবে। তাহলে কি সরকার খুব ভালো ন্যায্য মূল্য যেমন আপনাদের দিতে পারবে, একইভাবে পুরো বাংলাদেশে এটা সাপ্লাই কি ভালো হবে, তাই না? পুরো বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কিন্তু এক হিসেবে আমরা শেরপুর জেলার মানুষ এর অবদান রাখি তো।